আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার যতই রাগ করুন না কেন, মধুবনী ম্যাডামের জ্ঞান না ফেরা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। এই ঋতুদি, বলছি তুমিও বাড়ি যাও, অনেকক্ষণ এসেছো, রেস্ট নাও, গিয়ে যাও। ঠিক আছে, আমি আসছি তাহলে। আর তুমি কিন্তু টেনশন করবে না বেশি, ভগবান ঠিক কোনো না কোনো একটা পথ দেখাবে। দেখি। আসছি আমি, কোনো দরকার হলে ফোন করো কিন্তু, ঠিক আছে? ডক্টর ডক্টর মধু এখন কেমন আছে? ও কি একই সিচুয়েশনে আছে? দেখুন, আমাকে যা বলার খোলাখুলি বলুন। যদি একই ক্রিটিক্যাল অবস্থা থাকে তাহলে অন্য ডক্টরের কাছে আমরা শিফট করার ব্যবস্থা করব। ডক্টর, আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, প্লিজ হেল্প মি। আমি অলরেডি একজন বড় ডক্টরের সাথে কথা বলেছি, রিপোর্টও পাঠিয়ে দিয়েছি সব। দরকার হলে ওকে আমি অ্যাব্রোডে নিয়ে যাব। এই রে, ডক্টরের সাথে কনসাল্ট করেছে? অন্য ডক্টর চলে আসলে তো খুব বিপদ। না না, ওনাকে আমায় আটকাতে হবে। ডক্টর প্লিজ, আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলুন। দেখুন, ওর কন্ডিশন যা আছে এখন, এখানে কি ওর ট্রিটমেন্টের সব ফ্যাসিলিটি পাওয়া যাবে? প্লিজ প্লিজ মিস্টার চ্যাটার্জি, হোল্ড। দের ইজ আ গুড নিউজ। গুড নিউজ? ইয়েস, আর আমি সেটা বলতেই তো এসেছি, আমাকে বলতে তো দিন। শি ইজ রিকভারিং নাও, বলতে পারেন আউট অফ ডেঞ্জার। লাস্ট 2 আওয়ার্সে ওনার কন্ডিশন অনেকটাই ইমপ্রুভ করেছে, আর উনি ট্রিটমেন্টে রেসপন্সও করছেন। রিয়েলি ডক্টর? ওর জ্ঞান ফিরেছে? না, এখনো তো ফেরেনি, তবে এক্সপেক্ট করা যায় কাল সকালেই ফিরে আসবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি একবার ওকে দেখতে পাবো এখন? মিস্টার চ্যাটার্জি, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আপনি বরং কাল সকালে একবার দেখা করে যাবেন। একটু ভরসা রাখুন আমার উপরে প্লিজ। দেখুন না, হয়তো 1-2 দিনেই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ওর তো এখনো জ্ঞান ফেরেনি, তাহলে ওর জ্ঞান না ফেরা পর্যন্ত কি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারি? না না মিস্টার চ্যাটার্জি, প্লিজ হ্যাভ ফেথ ইন মি। আমি বললাম না, দেখবেন 2 দিনেই উনি সুস্থ হয়ে যাবেন। এ আবার কি ম্যাজিক নাকি? একটু আগেই বললো খুব ক্রিটিক্যাল কন্ডিশন, খুবই খারাপ, কোনো গ্যারেন্টি দিতে পারছেন না, আবার এখন বলছেন আউট অফ ডেঞ্জার। 2 দিনের মধ্যেই এমনই সুস্থ হয়ে যাবে যে একেবারে বাড়ি চলে যেতে পারবে। ডাক্তারের কথার তো দেখছি কোনো স্থিরতাই নেই। তার মানে আমার সন্দেহটা ঠিক হলেও হতে পারে। অন্য কোথাও শিফট করার কথা শুনেই ডাক্তার কিরকম লাফিয়ে উঠলেন। দেখতে হচ্ছে। এক্সকিউজ মি। স্যার যতই রাগ করুন না কেন, মধুবনী ম্যাডামের জ্ঞান না ফেরা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, ওদিকে কি অবস্থা? সাক্ষ্য আছে এখনো? হ্যাঁ ম্যাডাম, সেই তো করিডোরেই বসে আছে। আমি এই কেবিনে আসার সময় কোনো রকমে আটকানোর জন্য বললাম যে আপনার অবস্থা ক্রিটিক্যাল। ব্যাস, এই ক্রিটিক্যাল অবস্থা শুনে ওনারা এবার আপনাকে, মানে পেশেন্টকে, বেটার জায়গায় শিফট করানোর ব্যবস্থা করছেন। আবার বললেন কোন এক ডক্টরের সাথে ওনাকে কথা বলেছেন। ম্যাডাম, উনি তো মনে হয় তাহলে কালকেই আপনাকে অ্যাব্রডে শিফট করবেন। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আর এসবের জন্যই আমি আবার ম্যানেজ দিতে গিয়ে বললাম যে হ্যাঁ, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, তবে অতটাও ক্রিটিক্যাল নয়, মানে আউট অফ ডেঞ্জার আর কি। এটুকু শুনে তো মনে হয় কনভিন্সড হলো। এখনই বোধ হয় আপনাকে শিফট করবে না, তবে ওরা সেকেন্ড ওপিনিয়নের জন্য কোনো বড় ডাক্তার আনতে পারে, তখন তো আমি বাধা দিতে পারবো না। আর ম্যাডাম, আপনাকে সুস্থ করে তোলার জন্য ওদের ডেসপারেশন কিন্তু এখনো কমেনি। ম্যাডাম, কিছু হবে না তো? আমরা ধরা পড়ে যাব না তো? অন্য সাক্ষ্য, আমি তোমাকে ভালোবাসতে বলেছিলাম, বাড়াবাড়ি করতে বলিনি। এগুলো করলে পুরো প্ল্যান ঘেটে যাবে।
এবার আমাকে ফিল্ডে নামতে হবে, আর দূরে দূরে থেকে কাজ হবে না। ঠিক আছে, একটা কাজ করুন। আচ্ছা, আপনি ওখানে একটু খেয়াল রাখুন। আর সেটা কি ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ, বাইরে বসেই আছে। শুনুন, আপনি আরশির ওপর ভালো করে নজর রাখুন, ঠিক আছে? ও ওখান থেকে বেরোলেই আমাকে ইনফর্ম করবেন, আমি চলে যাব নিজে হসপিটালে। আপনি নিজে আসবেন? কারণ এটা ছাড়া আর কোনো অপশন নেই। শিফটিংটা আমাকে আজকের মধ্যে সেরে ফেলতে হবে, বোঝা গেছে? কোনো রকম কোনো রিস্ক আমি কিন্তু নিতে চাই না। ভয়ের কিছু নেই, আরশি না থাকলে সবটা স্মুথলি হবে, বোঝা গেছে? তারপর যত বড়ই ডক্টর আসুক না কেন, কেউ কোনোভাবেই ধরতে পারবে না। ভীষণ খটকা লাগছে, ঠিক কোন জায়গায় গোলমাল করছে কিছুতেই ধরতে পারছি না। ডক্টর বোসের আচরণ খুব সন্দেহজনক। স্যারের সাথে কথা বলার সময় কে ফোন করেছিল যে কথার মাঝখানে উনি ওরকম তাড়াহুড়ো করে পালিয়ে গেলেন? কিছু তো একটা প্ল্যান আছে ডাক্তারের। কি প্ল্যান? বজরংবলী, বুদ্ধি দাও, ওদের প্ল্যানটা আমায় ধরতেই হবে। কি অবস্থা মধুমণি? আর পুরো ব্যাপারটা কি আদৌ রিয়েল? হ্যাঁ জেজে, রিয়েল। অন্তত দেখে তো তাই মনে হলো। আর সাক্ষ্য সাক্ষ্য কেমন আছে? সাক্ষ্য খুব ভেঙে পড়েছে, তবে আশিও রয়েছে। দেখো সুমি, আমিও পুরো ব্যাপারটা ভেবে দেখি। আই থিঙ্ক মম ইজ রাইট। মম ঠিকই বলেছে, মধুবনী সুইসাইড করার চেষ্টা করেছে, বাট পুরো ব্যাপারটা শুধু ওই চেষ্টাই। কারণ মধুবনীর মতন একজন মেয়ে কোনোভাবে এরকম কাজ করতে পারে না যেটাতে ওর লাইফ থ্রেট হবে। নাটক করছে বলছো? তাই তো মনে হচ্ছে। দেখো, মধুবনী যদি এখান থেকে ফিরে আসে তাহলে এটা ওর মাস্টার স্ট্রোক হয়ে যাবে। তারপর ও যাই করুক না কেন, সাক্ষ্য আর চট করে ওকে কিছু বলবে না, ওকে ঘাটাবে না, ফিরিয়ে নেবে আবার। বাট আরশি, ও ছেড়ে দেবে মনে হয়? আরশি, এটাই তো দেখার বিষয়। আরশি আর কি করে? যদি পুরো ব্যাপারটা নাটক হয় তাহলে মধুবনী পুরো ব্যাপারটা সামলে নেবে, যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু কোনোভাবে যদি মধুবনীর কিছু একটা হয়ে যায় তাহলে সাক্ষর ক্যারিয়ার একদম রুইন হয়ে যাবে। আর তারপরে তো পুলিশ, মিডিয়া এসব আছে, তখন আমাদের আর কোনো কাজ নেই। আমরা তখন শুধুমাত্র